আচ্ছা, সেই ভয়ঙ্কর প্রথম অভিজ্ঞতার পর ঠিক কী ঘটেছিল? আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা ঘটনার গভীরে যাব যা শুনলে আক্ষরিক অর্থেই রাতের ঘুম উড়ে যেতে পারে। সেই অভিশপ্ত রাতের পর তাদের জীবন কিন্তু আর কখনোই আগের মতো স্বাভাবিক ছিল না। চলুন দেখি কিভাবে একটা পুরনো অভিশাপ ফিরে এসে তাদের জীবনকে নতুন করে গ্রাস করতে শুরু করে। ঠিক আছে, একেবারে ঘটনার গভীরে ঢোকা যাক। সেই ভয়াবহ অভিজ্ঞতার পর থেকে প্রতিটা রাতেই তারা এক অদ্ভুত মানসিক যন্ত্রণার শিকার হতে শুরু করল। মানে, কুয়াশায় ঢাকা সেই অভিশপ্ত জাহাজ আর এক হাড়হিম করা শীতল কণ্ঠ তাদের দুঃস্বপ্নে বারবার ফিরে আসতে থাকে। রাতের পর রাত ঘুমের ঘোরে একটাই কথা প্রতিধ্বনিত হতো, একজনকে ফিরতেই হবে। এটা কিন্তু স্রেফ কোনো দুঃস্বপ্ন ছিল না, এটা ছিল আসন্ন কোনো ভয়াবহ বিপদের একটা চরম মানসিক প্রস্তুতি। আর এই মানসিক আঘাতটা কিন্তু কেবল ভয়ের মধ্যেই আটকে থাকেনি, খুব দ্রুত তা মারাত্মক একটা শারীরিক রূপ নিয়ে নেয়। জিসানের অবস্থা চোখের পলকে খারাপ হতে শুরু করে। কিছুদিন যেতে না যেতেই সে শারীরিকভাবে ভীষণ অসুস্থ হয়ে পড়ে। তার রোজকার আচরণ একদম বদলে যায়। সে চারপাশের দুনিয়া থেকে নিজেকে গুটিয়ে নিয়ে সর্বক্ষণ এক ঘোরের মধ্যে চলে যায়, যেন অদৃশ্য কোনো শক্তি তার মনটাকে পুরোপুরি কন্ট্রোল করছে আর তাকে একটু একটু করে অন্ধকারের দিকে টেনে নিয়ে যাচ্ছে। তো এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো জিসানের এই চূড়ান্ত উপলব্ধিটা। সে সারাক্ষণ বিড়বিড় করে বলতে থাকে, ওরা আমাকে ডাকছে, আমি না গেলে কেউই বাঁচবে না। সেই অশুভ সত্তাটা তার মনের ভেতর এমনভাবে জাল বনেছিল যে জিসান বিশ্বাস করতে বাধ্য হয় সে নিজে আত্মত্যাগ না করলে তার কোনো বন্ধুই আর বেঁচে ফিরবে না। আর ঠিক এই মানসিক বিচ্ছিন্নতা বা অসহায়তাটাই ছিল অভিশাপটার সবচেয়ে বড় আর নির্মম অস্ত্র। এরপর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। সেই রাতেই এক অদ্ভুত অপ্রতিরোধ্য শক্তি তাদের দুজনকেই আবার সেই অন্ধকার নদীর ধারে টেনে নিয়ে যায়। কুয়াশার বুক চিরে জাহাজটা আবার ফিরে আসে, কিন্তু এবার তার রূপ পুরোপুরি আলাদা। আগের চেয়ে অনেক বেশি অন্ধকার, অনেক বেশি রুক্ষ আর ভয়ঙ্কর। দেখে মনে হচ্ছিল এটা যেন প্রতিশোধ নিতে আরও শক্তিশালী হয়ে সমস্ত আক্রোশ নিয়ে ফিরে এসেছে। উত্তেজনা তখন একেবারে চরমে। সেই অন্ধকার নাবিক আবার জাহাজের ডেকে এসে দাঁড়ায়। এবার তার কথায় কোনো অস্পষ্টতা নেই, বরং নীরবতা ভেঙে ভেসে আসে এক হাড়হিম করার নির্দেশ। সময় হয়ে গেছে, একজন থাকবে। ঠিক এই জায়গাটাতে পরিস্থিতি পুরোপুরি কন্ট্রোলের বাইরে চলে যায়। নাবিকের এই সরাসরি আর ভয়ঙ্কর দাবি প্রমাণ করে দেয় যে সে এবার খালি হাতে ফেরার জন্য মোটেও আসেনি। সংঘাতটা একেবারে অনিবার্য হয়ে পড়ে। এর পরের ঘটনাগুলো একেবারে চোখের পলকে ঘটতে থাকে। নাবিকের কথা শেষ হতেই জিসান অদ্ভুত এক সম্মোহিত অবস্থায় সামনে এগিয়ে যায় আর বলে ওঠে, আমি থাকব। মানে, সে নিজেকে পুরোপুরি সঁপে দিল। ঠিক পরের সেকেন্ডেই অন্ধকারের ভেতর থেকে অদৃশ্য কিছু হাত তাকে টেনে নিতে শুরু করে। মনে হচ্ছিল জিসানের গল্পটা বুঝি এখানেই শেষ, কিন্তু ঠিক সেই মুহূর্তেই দৃশ্যপট একদম পাল্টে যায়। ইরফান নিজের জীবনের ঝুঁকি নিয়ে জিসানকে শক্ত করে আঁকড়ে ধরে। জিসান যখন নিজেকে সম্পূর্ণ সঁপে দিতে প্রস্তুত, তখন ইরফান তার সমস্ত শক্তি দিয়ে প্রতিবাদ করে ওঠে। সে চিৎকার করে বলে, আমরা কেউ আলাদা হব না। আর এ বিষয়টা চমৎকারভাবে তুলে ধরে যে এই একটা মাত্র বাক্য কিভাবে গল্পের মোড় ঘুরিয়ে দিল। এটা প্রমাণ করে যে অন্ধকারের শক্তি যতই থাকুক না কেন, অদম্য সাহস আর বিশ্বস্ততা মাঝে মাঝে সেই অতিপ্রাকৃত শক্তিকেও রুখে দিতে পারে। সত্যি, এটা বন্ধুত্বের এক অনন্য দৃষ্টান্ত। ইরফানের এই প্রতিরোধে ঠিক পরেই চারপাশের পরিবেশ নিমেষের মধ্যে বদলে যায়। শান্ত নদীর ধারে হঠাৎ এক তীব্র আর অস্বাভাবিক ঝড় শুরু হয়। নিজের শিকার এভাবে ফসকে যেতে দেখে সেই অশুভ নাবিক চরম ক্রোধে চিৎকার করে ওঠে। কিন্তু ঠিক তখনই কোত্থেকে যেন এক অদ্ভুত তীব্র আলোর ঝলকানি চারপাশ আলোকিত করে দেয়। আর সেই আলোর পরেই একেবারে পিনপতন নীরবতা। জিসান মুক্ত হয় আর সেই ভয়ঙ্কর জাহাজটি আবারও কুয়াশার মাঝে সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়। ঝড় থামার পর এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে। পরদিন সকালে তারা দুজনেই নিরাপদে নিজেদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে সক্ষম হয়। দিনের আলোয় মনে হচ্ছিল, যাক বাবা, সব বুঝি শেষ হলো। একটা সাময়িক স্বস্তি তাদের ঘিরে ধরে, কিন্তু এই স্বস্তি ছিল একেবারেই ক্ষণস্থায়ী। রাত নামার সাথে সাথে যখন চারপাশ আবার নিস্তব্ধ হয়ে আসে, ঠিক তখনই ইরফানের ফোনে আসে একটা অত্যন্ত রহস্যময় আর অপ্রত্যাশিত বার্তা। মেসেজটায় লেখা ছিল, তোমরা জিতেছ, কিন্তু জাহাজ এখনও ডুবে যায়নি। আক্ষরিক অর্থেই এই একটা লাইন মুহূর্তের মধ্যে সমস্ত স্বস্তিকে ধূলিসাৎ করে দেয়। নাবিক হয়তো সাময়িকভাবে পিছু হটেছে, কিন্তু সে মোটেও পরাজিত হয়নি। অন্ধকার সেই সত্তাটি যেন নিঃশব্দে মনে করিয়ে দিল যে এই লড়াইয়ের কেবল একটা পর্ব শেষ হয়েছে মাত্র, আসল বিপদ এখনও ঔত পেতে আছে। আর এখানেই সবচেয়ে বড় আর আলোড়ন তোলা প্রশ্নটার সামনে চলে আসে। জাহাজ ডুবে না যাওয়ার আসল অর্থ কি? এটা কি নতুন কোনো বিপদের অশুভ ইঙ্গিত, নাকি অভিশাপটা একেবারেই চিরস্থায়ী?
কিছু কিছু দরজা একবার খুলে গেলে তা যে আর সহজে বন্ধ হয় না, এই রহস্যময় মেসেজটাই তার সবচেয়ে বড় প্রমাণ। অতিপ্রাকৃত এই ভয়ঙ্কর খেলাটা হয়তো শেষ হয়নি, বরং বলা যায় কেবল শুরু হলো।